সব খাওন কিন্তু খায়া নিবা, ঠিক আছে? আচ্ছা 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 আমি গেলাম। পাগল। কাকা আমি খুব ভদ্র, চাল আমার খান। বাবা 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 কি সুন্দরী? ছাড়েন না, আমার কইতেছি। আরে ছাড়েন। বোঝা বোঝা একটু বোঝা বোঝা। দয়াল কি সুখ তুমি পাও, দুঃখের ঘরে আগুন দাও, যেজন তোমার দয়ার সাগর, তারে কান্দাও রে দয়াল। যে বাবা তুমি আবার এই গান শুরু করছো? তোমার মার কথা অনেক মনে পড়ছে না? না রে মা, আমরা গরিব মানুষ, আজ 2-3 দিন কাম নেই, ঘরে বসে আছি, ওই জন্য মনটা খারাপ। তুমি এত কেন চিন্তা করো? হ্যাঁ, আজকে কাজ হইতেছে না, কালকে হইব, এত চিন্তা করার কি আছে? আমি আছি না? হ্যাঁ, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। আমি লেখাপড়া করতেছি, আমি তো একটা কিছু করবো। এখন আমগো দুইজনের একটু কষ্ট হইতাছে, দেখবা একদিন আমগো জীবনে সুখ ফিরাইব। কলেজে যাচ্ছিস? হ্যাঁ বাবা, কলেজে যাইতেছি। মারে, কলেজে যাচ্ছিস যা, ওই কলেজে যাওয়ার সময় মাটির দিক মুখ করে যাইস। 3 সময় তো ভালো লাগে, কত পকেটে সওয়াল পল, কত খারাপ মানুষ, কত কথা কবি, তারপরে গরিব ঘরে জন্ম নিয়েছিস না, অনেক সমস্যা। হ্যাঁ তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে শুনেই যাবো, কিন্তু তুমি কিন্তু ঠিক মতন খাওয়া দাওয়া করবা। আচ্ছা রে মা, যাও। আচ্ছা তাহলে আমি গেলাম। যাও। যেজন তোমার দয়ার সাগর, তারে কান্দাও রে দয়াল। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে। কি সুন্দরী? কি ব্যাপার? একাই? একাই তো, কেন রাস্তা আটকাইতেছেন? ভালো লাগে? ভাল লাগে মানে? দেখেন আমি আপনাদের গ্রামের মেয়ে, আপনারা যদি আমার এরকম ডিস্টার্ব করেন তাহলে আমি রাস্তাঘাটে কিভাবে চলবো? তাছাড়া আমি পড়াশোনা করি, আমি কলেজে যাইতেছি, আমার দেরি হয়ে যাইতেছে। এই সমস্ত নীতিবান কথা শুনতে শুনতে আর ভালো লাগে না। আর গ্রামের মেয়ে, বাড়ির মেয়ে তো না। দেখেন ভাই, আমি গরিব মানুষের মেয়ে, আমার বাপে অনেক কষ্ট করে আমার লেখাপড়া শিখাইতেছে। আমি যদি সময় মতো কলেজে না যেতে পারি, স্যার আমার উপরে রাগ করবো। আমার রাস্তাটা ছাইড়া দেন। গরিব মানুষের মেয়ে পড়াশোনা করার কি দরকার আছে? আমাদের কাছ থেকে টাকা নিবি, ঘুরবি ফিরবি, চলবি, বাস হয়ে গেল। শোন, তুই গ্রামের মেয়ে, পরিবারের তো কেউ না। তোর রূপে যৌবনে আমি পুরাই পাগল হয়ে গেছি। দেন সরেন তো। এক কথায় বলতে পারিস আমি তোর দিওয়ানা হয়ে গেছি। এই, আমরা থাকতে তুই এত কষ্ট করতেছিস কেন? ছাড়েন না, আমার কইতেছি। আরে ছাড়েন। যতই পালাও পাখি, কোনো লাভ নাই। আমার ডালে তোমাকে বসতেই হবে। কালকে আবার এই টাইমে এইখানেই। ওরে কলেজের মাইয়া, তুই আমারে করলি দিবানা। আরে ভাই আমার যাইতে দাও। ওরে কলেজের মাইয়া, তুই আমারে করলি দিবানা। আরে আমি যদি স্মার্ট হইতাম, সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম, পার্কে যাইতাম,
জঙ্গলে যাইতাম বিয়া করতাম না রে কলেজের মাইয়া। দাঁড়াও একটু তোমার জন্য একটু চকলেট আছে, খাও না, ধরো ধরো। আরে আমি চকলেট খাবো না। আরে খাও না। না আমি খাবো না চকলেট। দেন ভাই আমার কলেজে দেরি হয়ে যেতেছে, আমার যাইতে দেন। কই যাবা? আসো একটু গল্প করি, তোমার আমার ভালো লাগে, তুমি যাও না? না আমি গল্প করতে পারবো না। দেন ভাই। বুঝো না কেন? শোনো শোনো, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমার কলেজে দেরি হয়ে যেতেছে, আমার যাইতে দেন। আরে একটা দিন কলেজ না করলে তো কোনো সমস্যা নাই, আমি তোমার স্যারকে ম্যানেজ করে নেবো, সমস্যা নাই। আমার সাথে একটু আসো গল্প। আপনার সাথে আমি কি গল্প করবো? এই এত কথা বলো কেন? তুমি জানো না তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। দেখেন আমি পড়ালেখা করি, অনেক কষ্ট করে আমার বাপে পড়ালেখা করাইতেছে, আমি এই প্রেম ভালোবাসা করতে পারবো না, আমার সাইডা দেন। গরিব মানুষের মেয়েদের তো পড়ালেখা করতে হয় না, অল্প কিছু পড়াশোনা জানলেই হয়। বিয়ে শাদী করে সংসার করবা, আমার সাথে সম্পর্ক করে আমি তোমার বিয়ে করবো, আমি বউ বানাতে চাই তোমারে। দেখেন ভাই আল্লাহর দোহাই লাগে, আমার কলেজে দেরি হয়ে যেতে স্যার, আপনি এরকম করে আমার হাত টানাটানি করলে এলাকার মানুষ দেখলে আমার বদনাম হয়ে যাবে। আরে মানুষ দেখুক না, সমস্যা কি? তোমাকে তো আমি বিয়ে করতে চাই, বউ বানাইতে চাই, মানুষ দেখে আমাদের বিয়ে দিতে সমস্যা নাই। আরে না স্যার, আপনার আমি আর কতবার বোঝাবো, আমি তো আপনার ছোট বোনের মতন, আমার হাতটা সাইডা দেন। যাও গা, কলেজ যাচ্ছ যাও, তবে তোমাকে দেখে আমার কোনো সময় বোন মনে হয় না, বউ বউ লাগে, বউ। কিছু উল্টা পাল্টা কথা কন আপনি। কেমনে করি কথা কয় রে পাখি, ভালো লাগছে? বিয়ে তো তোরে আমি করবোই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু আমি একটু বাইরে যেতেছি, তুমি একটু বাড়ির দিকে ঠিকভাবে খেয়াল রাখো। জি, আপনার সাথে একটু কথা ছিল আপা। কি কথা বলো? আপনার ছেলেটা না, হ্যাঁ। ওর দিকে একটু খেয়াল রাখেন। আমার আমার ছেলে আবার কি করলো? ও দিন দিন খারাপ হয়ে যেতেছে, নিশাখুর লোকে চলে, নিজেও নিশা খায়। কি কইতেছো? আমার ছেলে নেশা করে? তুমি কি আবল তাবল কথা কইতেছো? না না, তুমি হয়তো ভুল দেখছো। আমি নিজ চোখে দেখছি, আপনার ভালো লেগে আমি কইলাম। বুঝতে পারছি, আমার থেকে যে টাকা নেয়, বলে আমার টাকা দাও, মাদ্রাসায় দিব, এতিমখানায় দিব, গরিব মানুষদের খাওয়াবো, তার মানে আমার কাছ থেকে টাকা নিয়ে এসব করতে করে না, মিথ্যে কথা বলে আমার সাথে। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু ব্যাপারটা জেনেই ফেলছো, তুমি এই ব্যাপারটা কারোর কাছে শেয়ার করো না, বাইরে কারোর কাছে বইলো না। আমি আজকে আসি, পরে বাকিটা আমি দেখতেছি। আমি গেলাম। হ্যাঁ জি। কি ব্যাপার মা, তোমার কি শরীর খারাপ নাকি? না বাবা, আমার শরীর খারাপ না। তুমি এভাবে বসে রয়েছো কেন? মানে কি হয়েছে তোমার? কিচ্ছু হয় না, একটু কাজ করছি তো, ক্লান্ত লাগতেছিল তাই বসে রয়েছি। মা তোমার দেখে মনে হচ্ছে তোমার কিছু একটা হয়েছে, তুমি অসুস্থ। আমি কি মানে ডাক্তারে কল দিব? কিচ্ছু করতে হইব না, তুই এত পেরেশান হইস না। কি ব্যাপার তা আজকে হঠাৎ করে মায়ের এত কদর, কারণটা কি? তা বাজান তোমার কত টাকা লাগবে শুনি? মা মানে আমার যে টাকা লাগবে এটা তুমি কেমনে বুঝলা? হ্যাঁ, একেই বলে মা। মা শোনো, ওই আমার মোটামুটি লাখখানেক টাকা হলে না খুব ভালো হয় মা। সন্তানের টাকা লাগবো মা জানবো না, এটা কি কখনো হয়? তুমি আমার কাছ থেকে কখন কয় টাকা নিতেছো এবং কি টাকা নিয়ে কি করতেছো, কি খাইতেছো, সব কিন্তু আমি জানি। আরে টাকা দিয়ে আমি কি করি? টাকা দিয়ে তো আমি ভালো কাজই করি। অনেক সময় ফকির মিসকিন হিসেবে সাহায্য চায়, আমি দিয়ে দিই মা। 5,000 10,000 মায়া লাগে তো আমি দিয়ে দিই। ও ভালো কাজটা কি নেশা করা? তুমি এসব উল্টোপাল্টা কি কথা? এই খবরদার, একদম উল্টাপাল্টা কথা কবি না। তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? হ্যাঁ, তুই কি আমারে বোকা ভাবছো যে আমি বোকা? আরে আমি সব কিছু জানি, সব কিছু। তুই টাকা নিয়ে কি খাস, কোথায় যাস, কোন মেয়েরে ডিস্টার্ব করস, আমি সব কিছু জানি, সব কিছু। তোমার এই সমস্ত কথা কে কইছে? কে কইছে? কয়জনের মুখে চাপা দিবি তুই? কয়জনের মুখে? এলাকার সারা মানুষ কইতেছে আমগো বাড়ির দারোয়ান সে ফোন তো দেখছে তোরে নেশা করতে। মানে দাঁড়ানো তোমার কইছে? হ্যাঁ কইছে। ঠিক আছে, তোমার টাকা আমার লাগবে না। এই যে দিছো না 3 লাখ টাকা দিয়া, এটা দিকাম সালাম। খবরদার, খবরদার, তুই আর কিচ্ছু করবি না, তোর বাপের চিহ্ন। একটা জানোয়ার হয়েছে, একটা জানোয়ার। আরে
তুই যে নেশা খাস, নেশা খাওয়া ভালো না, ভালো না। এই নেশায় মানুষের ধ্বংস করে দেয়। তোর বাবা এত কষ্ট করে বিদেশে থেকে টাকা ইনকাম করে আমাদের জন্য, তোর জন্য, যেন তুই ভালো থাকস, তুই ভালো একটা মানুষ হোস। তা না, তুই অমানুষ হইছস। আমি এই লোকটারে কি জবাব দেব? সেই লোক যদি আইসা যদি দেখেছে তার ছেলে এরকম খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি কিচ্ছু কইতে পারবো না, কিচ্ছু না। এই, তুই আমার মারে কি কইছিস? কিছু কই নেই। তুই যদি আমার মারে কিছু নাই বলিস, আমি নেশা করি, আমি এটা খাই সেটা খাই, আমি অমকের মেয়েরা ডিস্টার্ব করি, এগুলো আমার মা কেমনি জানবে? আর আমি তো তোমার দেই নেমে খাইছেন, আমি দেখছি। তোর সাহস তো কম না? তুই আমার বাড়িতে থেকে আমার বাড়ির খেয়ে পড়ে তুই আমার নাম আমার মার কাছে কমপ্লেন করিস? স্যার আমি করি নেই স্যার, এত বড় সাহস তোর কে দিচ্ছে? সত্যি আমি করি নেই। কে দিচ্ছে তোরে? একটা বার্গার ফাড়ে গেলাম স্যার, আমি করি নেই স্যার। আমার মা মিথ্যা কথা কইছে? মিথ্যা কথা কইছে আমার মা? এই স্যার, কম কথা কইছে? স্যার বিশ্বাস করেন আমি করি নেই স্যার। একটু কথা কম কম। আমি যদি আবার কোনোদিন শুনছি যে তুই আমার ব্যাপারে আমার মার কাছে কিছু বলছিস, স্যার আর জীবনে কিছু কব না স্যার, এই কান ধরলাম। কথাটা মনে রাখিস। হয় কি পাত্র না পাইছি। উফ, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। সোহেল, সোহেল, হে সোহেল। এই ছেলে দাঁড়াও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? ভালো আছেন? কে তুমি? কোন বাড়িতে আইছো? কেন আইছো? ওই যে পাশের বাড়ি, ওই যে আপনার ছেলে সোহেলের বন্ধু, আমি চেনেন, আমি হাসান। তাই এত রাত্রে? হয়েছে কি চাচি, আমি ওই যে একসাথে দুজন বসে চাটা খাইতো দোকানে, তা চা খাবো তাই ডাকতে আসলাম। রাত বেশি হয় না তো, 8টা 8:30 বাজে। হ চা খাইতে যাওয়ার কথা ছিল, তা আবার এত রাত্রে? চাচি, আমি ওই একসাথে বসে আড্ডা টাড্ডা দিই তো, চাটা খাই এই আর কি, এই জন্যই ডাকতে আসলাম। ও বাড়িতে নাই সোহেল? কই এই সোহেল? এই দেখো না, ও ঘুমাইছে। আচ্ছা, আমার একখান কথা কও তো, তোমার বাড়িতে কি তোমার মায় চা বানাই দেয় না? এই রাত এখন 8টা 8:30 বাজে, তুমি এখন এত রাইতে আইছো আমার পোলারে ডাকার লিগা, দোকানে যা চা খাওয়ানোর লিগা? তোমরা কি মনে করছো? হ্যাঁ, তোমরা কি করো না করো আমরা কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, এই যে তোমগো মতো কিছু পোলাপানের লগে মিললা না, আমার পোলাটা খারাপ হয়েছে। দেহ বাজান, এগুলি কইরো না। এই যে এত বড় হয়েছে না, লেখাপড়া শিখেছে মা বাবায় অনেক কষ্ট কইরা। একটু মা বাবার কথাটা একটু চিন্তা করো, একটু ভাবো মা বাবার কথা, যে কত কষ্ট কইরা তোম করে মাথার ঘাম পায়ে ফেলায় মা বাবা তোম করে লেখাপড়া শিখে এত বড় করছে, আর তোমরা তার বিনিময় কি দিতেছো মা বাবারে? হ্যাঁ, নেশা খাওয়ার লিগে এত রাইতে আইসো আরেকবারের পোলার ডাকার লিগা না? হ্যাঁ, কি যে কোন চাচি, না নেশা টেশা কই না, আজকে যাই, পরে আসবো না চাচি, আমি আইছি কয়েকদিন। না ফালতু পোলাপান কোথাকার। নিদিকে বান ধরে দুই বাবা! নয়। এই যে খাবার নিয়ে আসছি। মা, কি রে? তুই খাবার নিয়ে আসলি, কলেজে যাসনি? না বাবা, আমি আর কলেজে যাবো না। কলেজে যাব না? কে কলেজে যাব না কে?
কেমনে যাবো কও তো? আজকে কয়দিন ধইরা এই এলাকার পোলাপানগুলো আমার অনেক ডিস্টার্ব করতেছে। রাস্তাঘাটে শুধু তো উল্টাপাল্টা কথা কয়, এগুলা শুনতে আমার আর ভাল লাগে না। এই কারণে সিদ্ধান্ত নিছি আমি আর কলেজে যাবো না। মারে শোন, তোর তোর এটা দেখলি হবিলা তো? তোর মা মারা যাওয়ার সময় কইছিল আবার, তোমার যত কষ্টই হোক তুমি আমার মেয়ে লেখাপড়া শিখায়ও। তোর মা স্বপ্ন দেখছিল তুই তুই একটা বড় অফিসার হয়েছিস, তুই অনেক বড় একজন অফিসার হয়েছিস। তোর মা এই কথা কইতো আর কত হাসতো যে আমার এই স্বপ্নটা যেন সত্যি হয়। মারে অনেকেই অনেক কথা কবি, তোর কাছে অনুরোধ করি, তোর মার এই স্বপ্নটা তুই রাখলা না। বাবা, তুমি এমন করে আমার কাছে অনুরোধ করো না। আমি তোমার কথা রাখবো, আমি মার স্বপ্ন পূরণ করবো। আর মার স্বপ্ন পূরণ করা তো সন্তান হিসেবে আমার দায়িত্ব। হ্যাঁ মা, ও কালকের দিন তোর কলেজে আমি তোকে নিয়ে যাবো, আমি তোকে রেখে আসবো। তাও মানে ওই কথা কুসলে যে আমি লেখাপড়া করবো না। বা আমি তো লেখাপড়া করতেই চাই, কিন্তু কি করবো কও? রাস্তাঘাটে যখন চলি ওই বখাইটা পোলাপাইনগুলো আমার উল্টাপাল্টা কথা কয়, ওগুলো আমার সহ্য হয় না। এই কারণেই রাগ করে কইছি আমি কলেজে যাবো না। আচ্ছা ঠিক আছে মা, কালকে তে কলেজে তো আমি নিয়ে যাবো। লক্ষ্মী মা, যা তুই যা। ঠিক আছে, সব খাওয়ান কিন্তু খায়া নিবা, ঠিক আছে? আচ্ছা 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 আমি গেলাম। যা। পাগল একটা মেয়ে। কই কারুক তো বাঁধলে না রবি, আলি তুই ভয় পাইস মা, আয়। কি সুন্দরী, আমাকে কি পছন্দ হয় না? দেখছো বাবা, বাবা ও আমার একমাত্র মেয়ে, তুমি এরম রোডে ঘাটে ডিস্টার্ব করো কে? ওরে কাকা, ডিস্টার্ব করে কি জানি বোঝেন না, আপনার মেয়েকে আমার খুব ভালো লাগে, আমি বিয়ে করতে চাই। আল্লাহ কি বাবা দেখো, আমরা গরিব মানুষ, আমি কৃষি কাজ করে খাই, আমার মেয়ে ওই স্বপ্নটা নষ্ট করে দিয়ে না বাবা। আরে কাকা, আপনারা কেন বোঝেন না? গরিব মানুষের মেয়ে আসল বলে পড়াশোনা কেন করা লাগবে? এর থেকে ভালো হয়, আমার খুব পছন্দ হয় মেয়েটা। দেখছেন কত সুন্দর দেখতে, পাখির মতন, আমার এত ভালো লাগে। আপনার মেয়েকে দেখলে আমার বউ বউ ফিল হয়। কাকা আমি খুব ভদ্র সাল, আমার খান বাবা 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 বাবা, আপনার মায়ারে আমার খুব পছন্দ হয়েছে, আমি আরো বিয়ে করতে চাই, বউ বানাতে চাই, বুঝেন না কেন? আর যদি আমার সাথে বিয়ে না দেন তাহলে তো কাকা আমি কি করবো না আমি নিজেও জানিনি। ভালো থাকবেন। হ্যাঁ বাবা উঠো, উঠো বাবা, বাবা উঠো। হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার গরিব বানালে আল্লাহ। বড় লোক বানাইতে পারো নি, আর যদি বড় লোক না বানাইতে তাহলে এই পৃথিবীতে পাঠালে কে আল্লাহ? পৃথিবী পাঠালে কে আল্লাহ? আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তুমি এর বিচার করো। বাবা উঠো, উঠো। কি অবস্থা তোর? আজকাল তোর কোনো খবর নেই, দেখা নেই। গতকালকে আসতে বললাম, আসলি না, ঘটনা কি? ওখানে টাকা না থাকলে কি কোনো কিছু ভালো লাগে না? ঘুরতে ভালো লাগে নাকি আড্ডা দিতে ভালো লাগে? তুই যখন আমার সাথে আড্ডা দিস, তুই না যখন রাস্তাঘাটে বের হই, তুই কবে তোর পকেটে টাকা খরচ করছিস আমি থাকতে? কোনোদিন বলছিস চার দাম দে, সিগারেটের দাম দে, এটা কর সেটা কর, বলছি কোনোদিন? না সেটা বলিস নাই, তারপরেও নিজের কাছেও তো খারাপ লাগে যে সবসময় ঘোরাফেরা করি, একদিন 5 দিন তুই খরচ করলে একদিন তো আমি না করলেও কেমন লাগে। আসলে গরিব মানুষের সন্তান তো। তুই যখন এতই চিন্তাবিদ, নিজেকে নিয়ে এত চিন্তা করতেছিস, তাহলে বকাটা বানা করে লাভ কি? একটা কর্ম ধর, কর্ম টর্ম করে সংসার চালা। ওইটাই চিন্তা করতেছি আসলে। এরকম
বকাটমো করে কোনো লাভ নাই, কাজ কাম করে খাওয়াই লাগবে, মানুষে খারাপ পায়। তারপর শোন, তোর টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না। তোর টাকা পয়সা যদি লাগে আমারে বলবি, আমি টাকা পয়সা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করিস একটা ইনোসেন্ট বয়, ভদ্র ছেলে হয়ে যাবি, ভালো একটা মেয়েকে বিয়ে শাদী করে সংসার করবি, কাজকর্ম ধরবি, তাহলে এটাই কর। একটা ভালো কথাই কইছিস। ইদানিং একটা মেয়েকে আমার খুব ভালো লাগে, মেয়েটা খুবই মিষ্টি, ওরা দেখলে আমার বুকের মধ্যে কেমন যেন ফিল হয়। আমি চিন্তা করেছি যে ওই সমস্ত কিছু ছাড়িয়ে দিয়ে কাজ কাম করে খাই, যদি মেয়েটাকে বিয়ে শাদী করতে পারি। আচ্ছা ঠিক আছে, তোর যদি এই ব্যাপারে কোনো হেল্প লাগে আমারে বল, আমি তোর বিয়ে খুব মানে দিতেছি, করা দিতেছি। কে মেয়েটা কে? না না, এখন বলা যাবে না, আমি যাই, পরে বলবো না, এক সময় আমি আসবো না, আড্ডা থেকে আসবো না, গেলাম রে। ঠিক আছে, ফোন দিলে আসিস, টাকা পয়সা নিয়ে তোর কোনো টেনশন নাই। আচ্ছা আচ্ছা, আমি তো আছি নাকি? গেলাম। আরে বাপ রে বাপ। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে। বাবা তাহলে আমি যাই। যা রে মা, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিস। আমি দোয়া করি অবশ্যই তুই পরীক্ষায় পাস করবি। ইনশাল্লাহ, তুমি দোয়া করবা, তোমার দোয়াই আমার দরকার। মারে, তোর মার অনেক স্বপ্ন, আমার অনেক স্বপ্ন। সবাই আমরা গরিব, এর জন্য কত কথা কয়, কত কথা সহ্য করা লাগে। হ্যাঁ আমি জানি তোর মরা মায়ের দোয়া আছে না, আমার মেয়ে অবশ্যই পরীক্ষায় পাশ করবে, বড় একজন অফিসার হবে। তখন আমি সবার কাছে বলতে পারবো, হ্যাঁ, কৃষকের একটা দিনমজুরের মেয়ে অফিসার। মা যা যা যা। আচ্ছা, আমি তোমার স্বপ্ন পূরণ করবো বাবা, আমি যাই তাহলে। যা যা। আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না আল্লাহ, আমার এই মেয়েটা যেন পরীক্ষায় পাস করে। আল্লাহ, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না আল্লাহ। ওর মার অনেক স্বপ্ন ছিল যেন আমার ওই মেয়েটা অফিসার হয়। তুমি ওর মায়ের আশাটা, ওর স্বপ্নটা পূরণ করো আল্লাহ, স্বপ্নটা পূরণ করো। কি অবস্থা তোর? আজকাল তোর কোনো খবর নেই, দেখা নেই। গতকালকে আসতে বললাম, আসলি না, ঘটনা কি? ওখানে টাকা না থাকলে কি কোনো কিছু ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে নাকি আড্ডা দিতে ভালো লাগে? তুই যখন আমার সাথে আড্ডা দিস, তুই না যখন রাস্তাঘাটে বের হই, তুই কবে তোর পকেটে টাকা খরচ করছিস আমি থাকতে? চলো আসো। ছাড়েন আমাকে, ছাড়েন, আরে আরে ছাড়েন, কথাই শোনে না রে মেয়েটা। বোঝা একটু বোঝা। আপনি কি ব্যাপার? অবলা নারী দেখলেই খালি ধরে নিয়ে আসতে ইচ্ছে করে না? হ্যাঁ, এখনো সব পরিবর্তন হয় নাই। কি হা করে তাকিয়ে আছিস কেন? চিনতে পারছিস না তাই না? চিনতে পেরেছিস? তুমি তো আমার গ্রামের মেয়ে, তোমারে কত খোঁজা খুঁজতেছি, তোমার সাথে কত স্মৃতি। এই 6 মাসে 1 বছর তুমি কই ছিলা শোনা? কই ছিলাম? তোদের মতন জানোয়ারদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি ট্রেনিং নিতে গিয়েছিলাম। তোরা কি ভেবেছিস এই গ্রামের অবলা মেয়েদেরকে তোরা যা ইচ্ছা তাই করবি? না, আমি বেঁচে থাকতে না ওইটা কোনো দিনও হতে দিব না। আরে তোমার সাথে আমাদের কত স্মৃতি, তুমি কি আমাদের সাথে ফাজলামি করতেছো নাকি? কত স্মৃতি? এই। এই আরে
আরে বাবা, আরে কি আশ্চর্য বাবা, তুমি এমন করতেছো কেন? আরে আমার কথা শোনো। কি ভেবেছিস তোরা? হ্যাঁ, যখন যা ইচ্ছা তাই করবি তোরা? আমি বেঁচে থাকতে না এইসব হতে দিব না। এই গ্রামের মেয়েদেরকে কিভাবে রক্ষা করতে হয় সেই ব্যবস্থা করেই আমি আসছি। তোদের দুজনকে আমি এখন থানায় নিয়ে যাবো আর উচিত শিক্ষা দিব। তাই বলছি।